বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনার আয়োজন করে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি। আলোচনায় উঠে আসে শহীদ জিয়ার জীবন ও কর্মের নানা দিক, উঠে আসে কূটনীতিতে তার অবদান। জেনারেল জিয়াউর রহমানের সূচিত নীতিমালা একটি স্বকীয়, একটি স্বাধীন পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিকে নির্দেশ করে। আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ, রাজনীতি বিশ্লেষক ও গণমাধ্যম কর্মীরা। আমরা যদি দুর্বল থাকি তাহলে তারা আমাদের জমি, আমাদের বাজার, আমাদের বাণিজ্য ব্যবহার করতে পারে। এটাই হচ্ছে উদ্দেশ্য। বাংলাদেশকে খেয়ে ফেলা তার উদ্দেশ্য না, বাংলাদেশকে পরাধীন রাখা তার উদ্দেশ্য। বাংলাদেশকে রক্ষা করার জন্য তাকে একটা জাতীয় ঐক্য তৈরি করা দরকার ছিল এবং সেই জন্যই মানুষে 4 বছর পরে যখন ওনার শাহাদাত হয়, বাংলাদেশের মানুষ কেন্দেছে। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রথম সরকারের এই নীতি থাকলেও আমদানি রপ্তানি সহ নানা কারণে প্রতিবেশীদের উপর নির্ভর করতে হয়। সুতরাং সেভাবেই তাদের সাথে সম্পর্ক এগিয়ে নিতে হয়। তথ্যমন্ত্রী জানান, জিয়াউর রহমানের নেয়া জোট নিরপেক্ষ কূটনীতির পথে হাঁটছে বাংলাদেশ। আমদানির উৎস চীন, ভারত, রপ্তানির ডেস্টিনেশন ইউরোপ, আমেরিকা, এবং আমার রেমিটেন্সের উৎস হচ্ছে মধ্যপ্রাচ্য, এবং আমার বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে সবচেয়ে বেশি নিরাপত্তা হচ্ছে যেখান থেকে আমি জ্বালানি আমদানি করি। আমাকে এমন একটা নীতি বের করতে হবে এই সমস্ত কম্পোনেন্টকে আমি যাতে অ্যাসেম্বল করতে পারি। এই কম্পোনেন্টগুলিকে অ্যাসেম্বল করতেই আমরা বাধ্য। বিএনপি মহাসচিব জানালেন, আবেগ নয় বরং উদার গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি ভারত বা পাকিস্তান কোনো বলয়েই যাবে না। বলেন, সকল আধিপত্যের বাইরে সবার আগে নিজের পায়ে দাঁড়াতে চায় বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে যখন আপনার পাকিস্তানের খেলা হয় তখনও তারা বাংলাদেশের পক্ষে চিৎকার করে, আবার যখন আপনার ভারতের বিরুদ্ধে খেলা হয় তখনও একইভাবে চিৎকার করে। অর্থাৎ এই দুটো বলয়ের মধ্যে কোনোটাতেই আমরা ওইভাবে যেতে চাই না, কারো কাছেই যেতে চাই না। আমরা আমাদের মতো করে আমরা দাঁড়াতে চাই। এর আগে পিআইবি প্রাঙ্গণে 1976 থেকে 1981 সাল পর্যন্ত বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কালের প্রতিবেদনের প্রদর্শনী হয়। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।